হ্যাঁ না, আজকে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি আজকে ঠান্ডার মধ্যে পকোড়া বানাও, যেটা সিমলা মির্চের পকোড়া। তোমার ওটা ফেভারিট রেসিপি। এখন হ্যাঁ, ওর মধ্যে অনেক কিছু আছে ব্লিঙ্কিট থেকে। আমি অফিস থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, সেই কারণে। দেখি তাহলে কি কি নিয়ে আসছো। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। মিক্স স্প্রাউট এটা। ও, সাদা তেল? হ্যাঁ, তেল তো লাগেই। বাহ, এটা কর্নফ্লাওয়ার? এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। বেসন? বেসন, বেসন তো ম্যান্ডেটরি। আর কিছু বাহ, ব্লিঙ্কিট। আমি তোমার জন্য তাহলে সিমলা মির্চের পকোড়া করে দিচ্ছি। তুমি ফোনে বলেছিলে আমাকে, তো আমি তাই বাকিগুলো রেখে দিলাম, 4টাই করি মুড়ি ঠিক দিয়ে। আছে, করো। হ্যাঁ, বেশি তো খাওয়া যায় না, না এত গ্যাস ট্যাস হয়ে যাবে, সেই জন্য আমি দুইও নিয়েছি। ঠিক আছে, আমি রেডি করছিলাম। দুধটা আজকে অফিস থেকে আসার সময় মানে অর্ডার করে দিয়েছিলাম, হোম ডেলিভারি করে দিয়ে গেছিলো, আমাদের ফ্ল্যাটের ওখানে রেখে দিয়েছিল। এটা হচ্ছে আবার দেখি ফর হেলদি। এটা সয়াবিন অয়েল, মানে রিফাইন তেল। আর এটা হচ্ছে বেসন, ম্যান্ডেটরি ফর পকোড়া। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার স্টার্চ। তো দুধ বসিয়ে দিয়েছি, তুমি চা খাবে তো? আমি হচ্ছে এখন তোমার চা বানাই, তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে, ঠিক আছে, আমি রেডি করে নিয়েছি। এবার এখানটায় গরম তেলও বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজতে শুরু করবো। এটা আবদার আমার হাজব্যান্ডের, যে অফিস থেকে এসছে ঠান্ডার মধ্যে একটু গরম গরম কিছু খাবে, তাই বললো আমি যাব তারপরেই করবো। তাই ও এসেছে, তারপরেই স্টার্ট করা শুরু করলাম, কারণ ও বলছিল আমিও থাকবো তোমার সাথে আর দেখবো। আমি এর আগে করেছিলাম, কিন্তু আজকে হয়তো বাটারটা একটু পাতলাই হয়ে গেছে, তো জাস্ট এইভাবেই করতে হয়। তো এভাবেই আমি করছি। তাই দোকানে তো অনেক সুন্দর সুন্দরভাবে খাওয়ার ওরা করে, ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ সোমবার, তো তার জন্য হচ্ছে সোমবার, তো সোমবার তো তার জন্য হচ্ছে নিরামিষ। তো বলছে মুড়ি মাখা খাবে, তো আজকে যেহেতু পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না, কারণ আমরা সোমবারে নিরামিষ খাই, তো তার জন্য। অন্যদিন দিব, সোমবার দিন হবে কি হবে না। কি গো, চপটা তো সেই ফুলছে। না না, হয়নি আসলে, আরও একটু ব্যাটারটা মানে গোলাতে হতো, মানে কম পড়ে গেছে। আর পাতলাও হয়েছে, আট ছিল না, সেই জন্য এইভাবেই করলাম, খেলেই হলো। দেখো কি বানিয়েছি, মানে এই পাশে কি অবস্থা, আর এই পাশটাতে বসছিলই না, উপর থেকে পড়েও গেছে, এগুলোও তাই হয়েছে। মানে লঙ্কাটা তো দেখাই যাচ্ছে না, বেসন দিয়ে ভর্তি হয়ে গেছে। তো জাস্ট আমার বর বলছিল ঢেলে যাও, এটা না পড়লে পারে খেতে ভালো লাগবে না। এদিকে মুড়ি নিয়ে নিয়েছে, আর এদিকে চা। বলছে নাকি আজকে রাত্রিবেলা এই সমস্ত ডিনার করেই শেষ হবে, কারণ আর খেতে পারবে না। তো কালকে সকালে না হলে উঠতে দেরি হয়ে যাবে, আবার কালকে মঙ্গলবার আবার অফিস আছে, তো বলছে একেই শুয়ে পড়বে। তো আমিও ভাবলাম চলো রাতের খাবার। তো আজকের রাতটা তাহলে এইভাবেই শেষ হলো। গুড নাইট। আর সবাই ভালো থাকো, আর সবার রাতটা ভালো কাটুক, এটাই চাই। থ্যাংক ইউ।